নির্বাচন একটা আজব জিনিস। নির্বাচন যখন আসে তখন বসন্তের কোকিলের আবির্ভাব হয় আমাদের সমাজের মধ্যে। আগে কেশ পরে দরবেশ। আমরা ফয়সাল সাহেবকে কেশ হিসাবে পাইছি, আমাদের দরবেশ দরকার নাই। তাই আমি আজকে আপনাদেরকে বলতে চাই, আমি পরিবারের দাবি নিয়ে, পরিবারের অধিকার নিয়ে আপনাদের কাছে আসছি, সন্তানের অধিকার নিয়ে আসছি, আপনাদের সন্তানের দায়িত্ব নেওয়ার জন্য। একটা সুযোগ দেন আমার বাবা ফয়সাল সাহেবকে। ইনশাল্লাহ কথা দিয়ে যাচ্ছি, এই এলাকার মুখে সেখানে যে সুখ শান্তি প্রতিষ্ঠিত করবো। নিজের ঘরে থেকে আপনার সন্তান করবে। বেকার ভাই যারা আছে তাদের উদ্দেশ্যে বলবো, তোমরা জেগে ওঠো, তোমাদের ভাই হিসেবে তোমাদের কাছে আসছি। তোমাদের বেকারত্বের অভিশাপ থেকে দূর করার জন্য মাধবপুরের বেকারত্বের অভিশাপ দূর করছি। চুনারগড় আমাদের এসি সদিশ্বাসে মাধবপুর চুনারগড়ের কথা বলি। চুনারগড়ের বেকারত্ব দূর করার জন্য ফয়সাল সাহেব যেভাবে নেতৃত্ব দিয়েছিল, ওনার সন্তান হিসাবে আজকে আমি নদীর এই পারে ফয়সাল সাহেব সেতু বন্ধন ব্রিজ করেছে কয় নদীর উপর, সেই সেতু বন্ধন ব্রিজের উপর দিয়ে এসে তোমাদের উদাত্ত আহ্বান জানাচ্ছি, জায়গা হলো যুবক ভাইরা চুনারগড়ের বেকারত্বের অভিশাপ থেকে এই জনগণকে মুক্ত করবই করবো। আপনারা যেভাবে আমার বাবাকে ভালোবাসা দিয়েছেন, সন্তান হিসেবে আমার কিছুই নাই আপনাদের বাবার। সাক্ষী থেকে গেল আমার ভালোবাসার, যে আমি শুধু আমার বাবাকে এতটুকু বলে যেতে পারি, আপনাদের সমস্যার কথা লিখে দিয়ে গেছি। আমাকে বলে যেতে পারি, মানুষ সহজ সরল মানুষগুলো এখনো আশায় বেঁধে আছে বাবা। আমার বাবা ফয়সাল সাহেব এটাই বলবো যে বাবা, এখনো তারা চুনারঘাট মাধবপুরের সহজ সরল মানুষগুলো এখনো আশায় বেঁধে আছে। তুমি তাদের নেতৃত্ব দিবা, তুমি তাদের সমস্যা দূর করবা। তাই আমি আপনাদের বলছি ভাইয়েরা, সন্তানের দাবি নিয়ে আপনাদের কাছে আসি একটিবারের জন্য। আসুন একটাবারের জন্য আমরা একতাবদ্ধ হই। আমরা একটাই বলি, মা বোনদের কাছে যখন আমি যাই, আপনারা মা বোন যেভাবে বেরিয়ে আসেন, আমি যখন যাই তখন তারা আমাকে বলে যে চিন্তা করবেন না, আপনার আব্বা এবার পাশ করে গেছে। বললাম, মা গো কেমনে পাশ করছে বলো না, নির্বাচন তো হয় নাই। বললে, আমরা বলতেছি তোমাকে, তোমার বাবা পাশ। নির্বাচন একটা আজব জিনিস। নির্বাচন যখন আসে তখন বসন্তের কোকিলের আবির্ভাব হয় আমাদের সমাজের মধ্যে। মিষ্টি মিষ্টি কথা বলে দুষ্ট লোকগুলো পরিবারের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করে, ব্যবধান সৃষ্টি করে, আমাদের ভোটগুলো নিয়ে যায়। কিন্তু আমাদের ভুলের জন্য, আমাদের সরলতার কারণে আমরা বুঝতে পারি না, আমাদের ভাগ্যের পরিবর্তন হয় না। কিন্তু যারা আমাদের ভোট নিয়ে যায় তাদের ভাগ্য ঠিকই। দুঃখজনক হলে সত্য, এবার ধর্মের নামে প্রভাব সৃষ্টি করার জন্য আমাদের মাঝে চলে আসছে বসন্তের কোকিল। তারা কোথা থেকে আসছে, বাড়ি কোথায়, কোথায় আসে, কোথায় যায় সেটা জানি না। শুধু এতটুকু বলতে পারি, আগামী 12 তারিখে নির্বাচন, 13 তারিখে কে কোথায় থাকবে না থাকবে জানি না, কিন্তু আমরা ঠিকই এখানে থাকবো। আপনারা এখানে ঠিকই থাকবেন, ফয়সাল সাহেব এখানে থাকবে, ফয়সাল সাহেব সন্তানের হিসেবেও থাকবো। কারণ আমরা এক, আমাদের সমাজ এক, আমাদের চলাফেরা এক। বিগত 35টি বছর ধরে আমার বাবা ফয়সাল সাহেব আপনাদের সাথে এলাকার মানুষের মাঝে বিচরণ করে আসছে।